শুভ শারদিয়া বন্ধুরা, আজ চলে এলাম বাটা মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো। রোজ কি আর চিকেন মাটন ভালো লাগে? দেখো, প্রথমেই কথা বলতে বলতে কড়াই গরম করে ফেলেছি, তাতে দিয়ে ফেলেছি সরিষার তেল আর তার মধ্যে মুসুর ডালের বড়ি। মুসুর ডালের বড়িগুলো কিন্তু আমার দোকান থেকে কেনা বড়ি, এবারে আর ঘরে দেওয়া হয়নি। সে মোটামুটি বড়িগুলো আগে ভেজে তুললাম। আর কর্তা বাবু এনেছিল বেশ সুন্দর সুন্দর সাইজের কটা বাটা মাছ, সেই বাটা মাছ কটাই কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তাকে একদমই রেডি করে ফেলেছি। এই রান্নাটা যত চটজলদি হয়, এই রান্নার কিন্তু স্বাদ আর একবার যে খাবে তাকে আরেকবার করে খেতে হবে। খুব তাড়াতাড়ি হয়, ছেলে মেয়েদের সকালে স্কুলের সময়, কর্তাদের অফিসের সময়, কাজের সময় ঝটপট বানিয়ে ফেলতে পারো। এরপর তেল গরমই ছিল, তাতে একটা একটা করে মাছ দিয়ে দিলাম এবং একটা পাত্রে আমি এই রান্নাটার যেটা মেন উপকরণ সেগুলোকে একটু গুলিয়ে জল দিয়ে রেডি করে রাখবো। যেমন ধরো নুন, হলুদ, একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা পাকা কয়েকটা কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে তাকে জলে গুলে রেডি করে রাখলাম। মাছগুলো আস্তে আস্তে ভাজা ভাজা করব। মোটামুটি কিন্তু আমার 1 খোলা 2 খোলাতে মাছ ভাজা হয়ে গেছে এবং মাছ ভাজার পর সামান্য ওই তেলের মধ্যেই ফোড়নে দেব শুধু কালো জিরে। এই রান্নাটা আমি কালো জিরে দিয়েই করি। তোমরা কে কিরম ভাবে খাও আমাকে একবার একটু কমেন্টে জানিও তো। এইরকম পাতলা মাছের ঝোল কার কার গরম ভাতে ভালো লাগে, সকালে স্কুলে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময়। আমার তো মনে হয় আমরাও যারা বাড়িতে থাকি আমাদেরও তো খুব ভালো লাগে। লাস্টে 3 পিস মাছ বেঁচেছিল, সেই মাছগুলোকে ভাজতে দিলাম এবং মাছ ভাজার সাথে সাথে তার উপরেই আমি কয়েকটা বেশ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে টুকটাক করে মোটামুটি পুরো রান্না রেডি। আমি জলের মিশ্রণটা যেটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি প্লেস আউট করলাম, সাথে দিলাম বড়িগুলো আর মাছ। এবারে আমি আরেকটু জল দেব, যেহেতু এটা মাছের একদম পাতলা ঝোল হয়, তাই জন্য আরেকটু জল দিয়ে আমি ঝোলটাকে একটু পাতলা করলাম। ব্যাস, আমার রান্না প্রায় কমপ্লিট। এবারেই দেখবে আমার মাছ কি সুন্দর টকবক করে ফুটবে। আর কিছুই না, তাড়াহুড়োর সময় এই রান্নাটি অসাধারণ, দেখতে খুব সাধারণ আর করতেও খুব ঝামেলা কম, কিন্তু খেতে হয় অসাধারণ। এবারে জানি না তোমাদের মতামতের সঙ্গে আমার মত মিলবে কিনা। যদি ভালো লাগে, মাঝে মধ্যে পুজোর মধ্যে তো এত এদিক ওদিক খাওয়া হবে, সকালবেলার দিকে একটু পাতলা পুতলা খাওয়া যেতেই পারে। এই দিয়ে দিলাম বেশ কয়েকটি সুন্দরী ধনেপাতা। ধনেপাতা দিলে তার একটা স্মেল আলাদা। পরিবেশনও করে ফেললাম। যাক, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম। যদি আমার এই রান্নাগুলি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার আসবো আরেকদিন। টাটা।